আজ আপনাদের শোনাবো কেন ইরানকে আক্রমণ করে ইরানের রেজিম চেঞ্জ করা, ইরানের সরকার ফেলা কিংবা তাকে পরাস্ত করা যুদ্ধ করে অসম্ভব। আর এর পেছনে যে সবচাইতে বড় রহস্য, তার নাম হলো দাফায়ে মোজাইকি অর্থাৎ মোজাইক ডিফেন্স সিস্টেম। এর আগে বাংলায় কোনো ইউটিউবার এখনো পর্যন্ত ইরানের যে মোজাইক ডিফেন্স সিস্টেম তার উপরে কোনো ভিডিও হয়নি। ইরানের এই শক্তির রহস্যর বিষয়ে গবেষণামূলক তথ্যভিত্তিক উপস্থাপন করতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন ইরান আক্রমণ করে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর মধ্য দিয়েই তারা ইরানকে ডিক্যাপিটেট করবে, অর্থাৎ মুন্ডুচ্ছেদ করবে। ইরানের যে শাসন প্রণালী তার প্রধান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর মধ্য দিয়েই তারা ভেবেছিল ইরান হুড়মুড় করে ভেঙে পড়বে তাসের ঘরের মতো, বালির বাঁধের মতো। কিন্তু হলো ঠিক তার উল্টো। ইরান যুদ্ধের 37তম দিনে এসেও ইরানকে আগের চাইতে বরং আরো বেশি শক্তিশালী দেখাচ্ছে আমেরিকা ইসরায়েলের চেয়েও। রহস্য একটাই, দেশ এক, কিন্তু সেই দেশের মধ্যে 31টি স্বতন্ত্র স্বাধীন সেনাবাহিনী মজুত আছে। আমেরিকা বা ইসরায়েল তারা যখন ইরানকে দেখেছিল একটি দেশের ম্যাপ হিসেবে, কিন্তু সেই দেশের অভ্যন্তরেই 31টি স্বতন্ত্র দেশ লুকিয়ে আছে। আর এই 31টি দেশের নিজস্ব সৈন্যবাহিনী, তার কমান্ড সিস্টেম রয়েছে। ফলে একটি প্রভিন্সের যদিও পতন হয়, ধরে নিলাম কথা তেহরান সিটি, তেহরান প্রভিন্সের পতন হয়ে গেল, সেখানকার সামরিক ব্যবস্থা সম্পূর্ণ অবলিটারেট করে দিল ডোনাল্ড ট্রাম্প। তারপরেও 30টি প্রভিন্স সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। আর সেই 30টি প্রদেশ যখন এককভাবে যুদ্ধ শুরু করবে, তখন আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানকে পরাস্ত করা, তার শাসন প্রণালীকে ভেঙে দেওয়া, ইসলামিক রিপাবলিকে ধ্বংস করা পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এই কারণেই ইরান পৃথিবীর একমাত্র সামরিক দেশ যার রয়েছে মোজাইক ডিফেন্স সিস্টেম। পৃথিবীতে অন্যান্য দেশের ক্ষেত্রে সেখানে চিফ অফ স্টাফ বা জয়েন্ট চিফ অফ স্টাফ, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির তত্ত্বাবধানে একজন সামরিক প্রধান থাকেন, যে সামরিক প্রধান নিয়ন্ত্রণ করেন স্থলসেনা, জলসেনা এবং বায়ুসেনা। আর যখনই এই জয়েন্ট চিফ অফ স্টাফ খুন হয়ে যান, অপসারিত হন, পুরো সামরিক ব্যবস্থার নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। আর নেতৃত্ব না থাকার ফলে সেই দেশকে খুব সহজেই দখল করে নেওয়া যায়, সেই দেশের পতন ঘটে। কিন্তু ইরান এই ব্যবস্থাকে কবেই বিদায় দিয়েছে, তারা এক নতুন অভিনব পৃথিবীতে নির্বিকল্প এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। ফলে ইরান পৃথিবীতে একমাত্র দেশ যাকে সামরিকভাবে যুদ্ধ করে পরাস্ত করা এক কথায় অসম্ভব। চলুন এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এই রহস্যময় মোজাইক সিস্টেমটা আসলে কি, আর কিভাবেই বা এই মোজাইক সিস্টেম কাজ করে। সকলকে স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। 28 তারিখ আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী যখন তেহরান আক্রমণ করলো, সেই প্রথম দিনই শহীদ হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং তার সাথে দেশের আরো গুরুত্বপূর্ণ প্রায় 30 জন নেতৃত্বের মৃত্যু হয়েছিল। আর সেদিনই সারা পৃথিবী ধরে নিয়েছিল ইরানের সম্পূর্ণ পরাজয় হলো, ইরান ধ্বংস হয়ে গেল আমেরিকার একদিনের আক্রমণেই, জায়নবাদী ইসরায়েলের একদিনের চক্রান্তেই সব শেষ হয়ে গেল ইরানের। তেমনটাই দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প 1 মার্চ তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে। তিনি দাবি করলেন খামেনেই one of the most evil people in history, খামেনেই ইতিহাসের সবচাইতে জঘন্যতম ব্যক্তি, is dead, এখন মৃত। Not only the death of Khamenei but the country has been, তিনি বললেন খামেনেইর শুধু মৃত্যু হয়েছে তাই নয়, ইরান রাষ্ট্রের মৃত্যু হয়েছে। তিনি একরকম দ্বিতীয় দিন আমেরিকা ইসরায়েলের বিজয় এবং ইরানের পরাজয় ঘোষণা করে দিলেন। ইরান রাষ্ট্র সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবার শুরু হবে আমেরিকার বিজয় পর্ব। ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে এবার লুণ্ঠন চালাবে ইরানের উপরে, তাদের পছন্দের মতো রেজা পেহলভিকে ক্ষমতায় বসে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করবে এবং ইরানের মানুষের জন্য মুক্তি নিয়ে আসবে, এসব তিনি বলেছিলেন। আর এর উত্তরে আব্বাস আরাগচি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানিয়েছিল ইরানের না পতন হয়েছে না পতন হবে, কারণ ইরান সেই রাষ্ট্র যে রাষ্ট্রের পূর্বে আফগানিস্তান এবং পশ্চিমে ইরাক,
এই দুই দেশেই মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী আগ্রাসন করে দুই দেশের সরকার ফেলেছে। আর তখন ইরান পর্যবেক্ষণ করে দেখেছে কিভাবে এই দুই দেশের সরকার পতন হলো। আগামীতে ইরান যে মার্কিনদের হাতে আক্রান্ত হবে এ বিষয়ে ইরানিদের কোনো সন্দেহই ছিল না। তাই ইরানিরা জানতো যে ইরান আক্রান্ত হবেই, আর আমেরিকা ইরানকে আক্রমণ করে সরকার যাতে কোনোভাবে না ফেলতে পারে তার জন্যই তারা এই রহস্যময় মোজাইক ডিফেন্স সিস্টেমকে উদ্ভাবন করেছিলেন। আব্বাস আরাকচি জানালেন, বম্বিং ইন আওয়ার ক্যাপিটাল হ্যাভ নো ইম্প্যাক্ট অন আওয়ার এবিলিটি টু কন্ডাক্ট ওয়ার। তেহরানে বম্বিং করে ইরানের যুদ্ধ করার শক্তিকে পুরোপুরি ধ্বংস করা যাবে না। কেন যাবে না তিনি আরো জানালেন, ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স সিস্টেম enables us to decide when and how war will end. তাদের দেশের বিকেন্দ্রিক মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থায় ঠিক করবে কিভাবে যুদ্ধ চলবে, কতদিন যুদ্ধ চলবে। তাই তেহরানে বোমাবাজি করে ইরানের সরকার ফেলা সম্ভব না। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি সর্বোচ্চ নেতা, এমনকি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, তারও যদি মৃত্যু হয় তাতেও ইরানের শাসন ব্যবস্থা কিংবা ইরানের মিলিটারি ইসলামিক রিপাবলিককে ধ্বংস করা পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব নয়। স্বাধীন দেশকে আক্রমণ করে সরকার পরিবর্তন করা এবং সেই দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা আমেরিকার সামরিক ইতিহাসের একটা নিত্য নৈমিত্তিক প্রথা। যখন মার্কিন হামলা হয়ে গেল 2003 সালে, ইরাকের সেই সময়ে অত্যন্ত শক্তিশালী সুসজ্জিত একটা সৈন্যবাহিনী ছিল, কিন্তু সেই সৈন্যবাহিনীর যে আর্মি পদাতিক সেনা, তাদের হেড সাদ্দাম হোসাইন, ইরাকি এয়ারফোর্স বায়ুসেনা তারও মাথা সাদ্দাম হোসাইন, এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ প্রতিরক্ষা সেই ব্যবস্থা তারও হেড সাদ্দাম হোসাইন, অনুরূপভাবে ইরাকি নেভি তারও মাথা সেই সাদ্দাম হোসাইন। অর্থাৎ সাদ্দাম হোসাইন তিনি গোটা দেশের যে সামরিক শক্তি তার নিজের হাতে তিনি রেখেছিলেন, সেই শক্তিকে বন্টন করেননি বা আলাদা করে যে নেতৃত্ব স্থানীয় যে হেড সেই হেড তিনি নির্বাচন করেননি। অর্থাৎ যিনি আর্মির হেড তিনি যতক্ষণ না পর্যন্ত সাদ্দাম হোসেনের কাছ থেকে ক্লিয়ার সিগন্যাল পাচ্ছেন, অর্ডার পাচ্ছেন, ততক্ষণ তিনি কোনো মুভ নিতে পারবেন না। অনুরূপভাবে প্রত্যেকটি বাহিনী তাদের কোনো অ্যাকশনের আগে তাদের নির্ভর করতে হতো সাদ্দাম হোসেনের কাছ থেকে আসা সংকেত। তাই যখন সাদ্দাম হোসেন তিনি নিজে আক্রান্ত হয়ে গেলেন